আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণী সাধারণ গণিতে অনুশীলনী 5.2-এর 24 নম্বর অঙ্কটা আমরা পড়াবো। দেখো কি বললাম, ওটা একটি আয়তকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার, মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমাদেরকে এখানে চাওয়া হলো মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ। করি আমরা অঙ্কটা। অনুশীলনী 5.2-এর 24 নম্বর অঙ্কটা কাজ করি আমরা ধরে নিই, তোমরা বইটা খুলে রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। কি চাওয়া হয়েছিল? মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ। মনে করি মেঝের দৈর্ঘ্য এখানে মিটার যেহেতু হয়েছে, তাহলে আমরা মিটার দেব, x মিটার, এবং মেঝের প্রস্থ y মিটার। প্রথম শর্তানুসারে প্রথমে কি বলা হয়েছিল? ক্ষেত্রফল 192 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, xy equal to 192 থেকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তের মধ্যে কি বলছে? দৈর্ঘ্য 4 মিটার কমালে, তাহলে দৈর্ঘ্য যদি 4 মিটার কমায় x - 4 আর প্রস্থ 4 মিটার বাড়ালে, প্রস্থ মানে y, এর সাথে আমরা 4 মিটার বাড়াই দিই। তারপরে যদি আমরা দৈর্ঘ্য পূরণ প্রস্থ ক্ষেত্রফল করি, তাইলে কিন্তু অপরিবর্তিত থাকবে, তার মানে 192 এটাই হবে। বা দিয়ে আমরা কাজটা করি, গুণ করবো দুইটা, একটা একটা করে গুণ করবো। x দিয়ে প্রথমে এই পুরো ব্র্যাকেটের দুটোটাকে গুণ করবো, xy প্লাস 4x মাইনাস 4 দিয়ে y কে গুণ করলে 4y প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 192, বা xy এর মানটা আমরা একটু বসাই দিই 192 প্লাস 4x মাইনাস 4y ইকুয়াল টু 192, আর শুরুটা ওই পাশে প্লাস করলাম আমরা, বা 4x মাইনাস 4y ইকুয়াল টু 192 প্লাস 16, আর বাম পাশের 192কে মাইনাস করে নিলাম, ডাইন পাশে এই 192 প্লাস মাইনাস কেটে দিলাম। বাম পাশে আমরা 4 কমন নেই, 4 কমন নিলে কি থাকে? x মাইনাস y ইকুয়াল টু 16, বা তার দিয়ে যদি ভাগ করি, অথবা আমরা কাটাকাটি বলে দেখাই দেই,
এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বাম পাশে গুণ থাকে 9 পাশে ভাগ কাটাকাটি করলে হয় 4 বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 বা এক্স ইকুয়াল টু 4 প্লাস ওয়াই। এটাকে আমরা 2 নম্বর উদাহরণ দিয়ে রাখি। তাইলে 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল? এক্স ওয়াই ইকুয়াল টু 192। এখন 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 4 প্লাস ওয়াই বসিয়ে 1 নম্বর সমীকরণটা কি ছিল? এক্স ওয়াই ইকুয়াল টু 192। এখানে যদি আমরা এক্স এর মানটা বসাই দিই তাইলে ওয়াই ইন্টু 4 প্লাস ওয়াই ইকুয়াল টু 192 বা ওয়াই দিয়ে গুণ দিয়ে ব্র্যাকেট উঠাই দেই 4y প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 192 বা কয়েকটা আগে নেই ওয়াই স্কোয়ার প্লাস 4y সংখ্যাটাকে বাম পাশে মাইনাস করে নিয়ে আসি 192 ইকুয়াল টু 0। এখন আমরা যদি মিডিল টার্ম করার চেষ্টা করি তাহলে কি হয়? আমরা 192কে ভাঙাবো, একে যদি ভাঙাই তাহলে 2টা দিলে 9 দুগুণে 18, 6 দুগুণে 12। এরপরে যদি 2টা ভাগ করি 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এরপরে 2টা দিলে 24, আবার 2টা দিলে 12, 2টা ভাগ করলে 6, 2টা ভাগ করলে 3। আমাদের 4y বানাতে হবে। তাহলে কি করব? আমরা প্রথম 4টে লিখি আমরা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই 16 রাখলাম। আর এখানে কি আছে? 2 দুগুণে 4, 3 4 12। তাইলে 16 থেকে 12 যদি বিয়োগ করি তাইলে কিন্তু আমাদের 4 থাকে। তাইলে এইভাবে আমরা মিডল টার্মটা করব ওয়াই স্কোয়ার প্লাস বড়টা আগে নিব 16 ওয়াই মাইনাস 12y মাইনাস 192 ইকুয়াল টু বা জয় জয় কমন নিব, ওয়াই কমন নিল, কমন মানে ভাগ করা ওয়াই প্লাস 16 মাইনাস 12 কমন নিলে ওয়াই প্লাস 16 ইকুয়াল টু 3 বা এখন কমন নেব ওয়াই প্লাস 16 ইন্টু ওয়াই মাইনাস 12 ইকুয়াল টু 0। এখন আমরা হয় অথবা করব আর ওয়াই প্লাস 16 ইকুয়াল টু 0 মা ওয়াই ইকুয়াল টু মাইনাস 16। এটা গ্রহণযোগ্য হতে পারে না, কেননা দৈর্ঘ্য প্রস্থ কখনো মাইনাস হতে পারে না।
গ্রহণযোগ্য নয় অথবা y মাইনাস 12 ইকুয়াল টু 0 সুতরাং y ইকুয়াল টু 12 তাহলে 1 মানটা পাইলাম আমরা 12 তাহলে এখন 1 মানটা যদি আমরা 1 নঙে বসাই দিই তাইলে কিন্তু আমরা x এর মানটা পাবো তাইলে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল xy ইকুয়াল টু 192 বা y মান পাইলাম আমরা 12 ইন্টু 12 ইকুয়াল টু 192 বা x ইকুয়াল টু 192 বাম পাশে কোন থাকে ডান পাশে ভাগ 12 কাটলে পরে এটা হবে 12 এক বদলায় থাকে কত 72 6 12 72 তাহলে হলো 16 রান x ইকুয়াল টু 16 x কি ধরছিলাম আমরা দৈর্ঘ্য আর প্রস্থ ধরছিলাম y প্রস্থ পেয়েছি আমরা 12 সুতরাং নির্ণেয় মেঝের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 12 মিটার এটা অ্যান্সার এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল অবশ্যই জন্য পরবর্তী লেসন দেখবা থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট